मौला मेरे ले ले मेरी जान, मौला मेरे ले ले मेरी जान। পুরুলিয়া থেকে আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত। সকাল 9টা বাজে বেরোলাম। যে জায়গায় রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে অযোধ্যা হিল আর্কেড। আমাদের আশিয়ানা 2 রাত 3 দিনের। আমার তো এই জায়গাটা খুবই ভালো লাগে, এখানে থাকতেও ভালো লাগে, এখানকার পরিষেবা খুব সুন্দর এবং ঘরদোর দুর্দান্ত। আমাদের রুমটা একটু অগোছালো আছে, কিন্তু এরকম সুন্দর এত বড় একটা রুম, এত বড় একটা কিং সাইজ বেড, আলমারি আছে, এসি আছে, ফ্যান আছে, টিভি আছে, একটা ড্রেসিং টেবিল আছে, আর এরকম বাথরুমটা ঠিকঠাক সাইজের, না বড় না একদম ছোট্ট, সব কিছু রয়েছে, গিজার থেকে শুরু করে শাওয়ার থেকে শুরু করে, আর এখানে একটা ছোট্ট মিরর রয়েছে, আর রুমটা এরকম একটা ভিউ। পুরুলিয়ার অযোধ্যা হিল আর্কেডে আমরা রয়েছি। ফুরফুর করছে হাওয়া, অপূর্ব দৃশ্য, সুন্দর গাছ রয়েছে, বেশ ভালো লাগছে। আর এখানে এসেই ঘন্টার পর ঘন্টা আপনার সময় কোথায় কেটে যাবে বুঝতেই পারবেন না। আমার তো দারুণ লাগে এই অযোধ্যা হিল আর্কেডে এসে থাকতে। আর এখানে সুন্দর বসার জায়গা আছে, এখানে আপনারা চিল করতে পারবেন, সন্ধ্যাবেলা হোক সকালবেলা হোক। এখানটা বেশ সুন্দর, 2খানা জায়গা করা আছে, এখানে বসে বন্ধুবান্ধবরা মিলে গল্প গুজব করতে পারেন। আর এখানকার উষ্ণ আতিথেয়তা আপনার মন জিততে বাধ্য। আবার আপনাদের অবশ্যই আসতে বলবো অযোধ্যা হিল আর্কেডে। অযোধ্যা হিল আর্কেড একদম কিন্তু অযোধ্যার টপ হিলে অবস্থিত। এরাই স্টেশন অবধি গাড়ি পাঠিয়ে দেয়, সব কিছু করে দেয়। এখান থেকে আপনি গাড়ি নিয়ে সাইট সিইও করতে পারেন। আমার এই জায়গাটা খুব প্রিয়, এবং এই লোকেশনটায় যে এই হোমস্টেটা রয়েছে এখান থেকে ভিউ মারাত্মক। আর সামনেটা এরকম একটা আঙ্গন আছে, আর দূরে আঁকা বাঁকা রাস্তাটা চলে গেছে, এটার ফিলিংসটা আলাদা। আর কটেজগুলো থাকতেও আপনাদের খুব ভালো লাগবে। এই যে কটেজগুলো রয়েছে, এইখানে টোটাল 5টা কটেজ রয়েছে। এইটা 4 বেড, এইটা 4 বেডের, আর এগুলো সব ডবল বেডের। আর ওইখানটা ওনাদের রান্নাঘর প্লাস খাওয়ার জায়গা। আর ওই যে আরও 4খানা কটেজ, ওগুলো সব 4 বেডের। সুন্দর ব্যবস্থা। গরমকালে এলেও কষ্ট নেই, আর শীতকালে তো ছেড়েই দিন, আরাম। এবং বাচ্চাদের খেলার জন্য অফুরন্ত জায়গা রয়েছে অনেক। এই যে আঙ্গনটা, ওটা মনে করুন স্টেজ, এখানে চেয়ার পেতে বসে ওইখানে স্টেজে, ওখানেও আঙ্গন, ওখানে স্টেজে প্রোগ্রাম করতে পারেন। ওখানে দোলনা রয়েছে, আর প্রচুর গাছ দিয়ে সাজানো। আর তার মাঝখানে এই প্রাণীটা ঘুরে বেড়াচ্ছে, যদিও একে পাবেন না, এই আমার সাথে এসছে। আর এরকম একটা দৃশ্য, এই যে পার্কিং রয়েছে বাইক। কলকাতায় নাকি বৃষ্টি হচ্ছে, কিন্তু পুরুলিয়ায় কিন্তু রৌদ্র উজ্জ্বল দিন, একটু মাঝে মাঝে মেঘে ঢাকছে, ঠান্ডাটা কিন্তু ভালো আছে। এই জায়গাটা ওনাদের খাওয়ার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যান রয়েছে, আলো রয়েছে, সুন্দর করে সাজানো। এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, বা রুমেও আপনার খাবার পাঠিয়ে দিতে পারে। সকালবেলায় পুরি সবজি, সেদ্ধ ডিম, মিষ্টি, এগুলো খাবো। খিদে পেয়েছে, সকাল 9টা বাজে। লুচি, তরকারি, জিলিপি, ডিম। সকালের টিফিনটা কিন্তু জবরদস্ত। এটা আপনার প্যাকেজের মধ্যেই থাকবে। তা প্যাকেজগুলো এই হোটেলের যে মালিক, তার কাছ থেকেই আপনারা শুনে নেবেন। আমি তার কাছ থেকে রেটগুলো নিয়ে আমি দিয়ে দেবো, বা তারই একটা ইন্টারভিউ দিয়ে দেবো। ও এখন নেই এখানে। খাওয়া দাওয়া করে নিই। কালকে রাত্রিবেলায় মাংস খেয়েছি, দারুণ রান্না। 4 পিস করে মাংস, রুটি, যত খুশি নিতে পারেন। আর এখন আমরা এটা খেয়ে বেরিয়ে যাবো খয়রাবেড়া ড্যাম, সেটা দেখে এসে এখানে লাঞ্চ করে তারপর অন্য জায়গায় যাবো, সেটা সিক্রেট থাক। চলুন খাওয়া দাওয়াটা করে নিই। চলো শুরু করো। একটা বাইট দিয়ে বলো কেমন খেতে, ঝটপট। ভালো খেতে, ভালো খেতে তো? ভালো খেতে। ওই কাঁচা খেয়ে যাবো ওরকম ব্যাপার না তো? একদমই না। কাঁচা সিঙ্গারা খেয়ে বুঝি দারুণ খেতে? কাঁচা সিঙ্গারার মতো একদমই নয়, কাঁচা ময়দার লুচিও নয়। লুচিতে আবার কালো জিরে দেওয়া আছে, আর এটা
মটর আলু তরকারি দুটোর টেস্ট খুব ভালো। চলুন তাহলে আমরাও খাওয়া দাওয়াটা করে নিই। আজকে আমরা যাব খয়রাবেড়া ড্যামে। এখন যাব খয়রাবেড়া ড্যামে, এখান থেকে এই 27 কিলোমিটার মতো পথ। তো চলুন, আমরা এখন খয়রাবেড়া ড্যামের দিকে যাচ্ছি। তা অযোধ্যা হিল আর্কেড রিসর্ট থেকে বেরোলাম, বেরিয়ে আমরা ময়ূরে পাহাড়ের দিকে যাচ্ছি। এখন ময়ূর পাহাড় হয়ে আমরা একটা অন্য রাস্তা দিয়ে খয়রাবেড়া ড্যামে ঢুকবো। সেখান থেকে বিউটি নাকি আরও ভালো, তাই জন্য ময়ূর পাহাড় হয়ে অন্য একটা ভেতরের রুট দিয়ে আমরা খয়রাবেড়া ড্যাম যাব। তা খয়রাবেড়া ড্যাম এখান থেকে যে রাস্তাটা সবাই যায় তার দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার। আর আমি যেটা দিয়ে যাব সেটা মনে হয় একটু বেশি, কিন্তু তার সৌন্দর্য ভালো। আমি যাওয়ার পর বলে দেবো সেই রাস্তা দিয়ে দূরত্বটা কত, এবং রাস্তাটা আমি আপনাদের বলতেও থাকবো। ডান দিকেই মুরগুমা ড্যাম, ঝালদা, আর বাঁদিকে খামার চলে যাচ্ছে। তা আমরা মুরগুমা ড্যামের দিকে এখন যাব। রাস্তাটা সোজা চলে গেছে, বাঁদিকে বেঁকবো। এই 2-3 কিলোমিটার আসার পর তেলিয়া ভাষা বলে একটা জায়গা আছে। ওই তেলিয়া ভাষা এখান থেকে 5 কিলোমিটার। ওই তেলিয়া ভাষা হয়ে আমরা রওনা হব আমাদের খয়রাবেড়া ড্যামের দিকে। এটা কিন্তু একদম আমার এখানকার যে হোটেলের মালিক তার দেওয়া রাস্তা। এটা টুরিস্টরা চেনে না, আমি আপনাদের দেখাচ্ছি। এবং রাস্তার ভিউ এবং রাস্তার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন। জামঘুটু জায়গাটার নাম। অযোধ্যা পাহাড়ের গ্রাম জামঘুটু। ঠান্ডাও আছে বেশ। রাস্তার বিউটিটা মারাত্মক না? দারুণ রাস্তার বিউটি। আঁকাবাক্কা সড়কটা চলে গেছে বহু দূরে। কি লাগছে দেখুন। ইয়ো, অযোধ্যা পাহাড়ের জঙ্গলের ভেতর। এখানে সচরাচর টুরিস্টরা খুব একটা যাতায়াত করে না এই রাস্তা দিয়ে। ঢালাই করা রাস্তা, ঝাঁ চকচকে রাস্তা, কখনো পাহাড়ে ওপরে উঠছে, কখনো নামছে। গ্রামের রাস্তা, গ্রামের বাড়িগুলো রয়েছে। আমার একটা বিড়াল কেটে, এইটু একটা পুচকি বিড়াল পুক করে রাস্তা কেটে দিয়ে বেরিয়ে গেল। তা আমি তো রাস্তা কেটে গেলে যাই না, দেখি গ্রামের রাস্তায় কখন একটা গাড়ি যাবে। কিন্তু এখানটায় এরকম বিউটি, চাষের জমি, একটু চাষবাস হয়েছে, ওখানে জামা কাপড় শুকোচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর এই একটা গ্রামের ছোট্ট গ্রাম। এদিকে শোন, তোদের এই গ্রামের নাম কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি এখানে কি নাম? ভুরা, ভুলগড়া। আচ্ছা ঠিক আছে, যা। যাই হোক, একটা বাইক কেটে দিয়েছে, বেঁচে গেছি। সারাক্ষণ রাস্তাটা কিন্তু এরকম আপ ডাউন আপ ডাউন। এখানে একটা গাছ, হ্যাঁ, আর ওইদিকে দৃশ্য এরকম। আমরা নেমে যাবো, কষ্ট বয়ে যাচ্ছে, এত উঁচু থেকে নামবো, আবার এরকম ওঠা। রাস্তাটা কিন্তু খুব ভালো লাগছে। চলো দেখাচ্ছি। এই উঠছে। এবার এখান থেকে আমরা বাঁদিকে যাব। বাঁদিকে খয়রাবেড়া ড্যাম। এটা এই 6 কিলোমিটার মতো এলাম এই রাস্তাটা দিয়ে। আর এবার ভালো রাস্তা, দারুণ রাস্তা। এবার আমরা বাঁদিকে খয়রাবেড়া ড্যামের দিকে যাব। খয়রাবেড়া ড্যাম এখান থেকে 31 কিলোমিটার দেখাচ্ছে। আমরা 6-7 কিলোমিটার এলাম, এখান থেকে এখানে 31 কিলোমিটার। টোটাল ওই 1 ঘন্টা 7 মিনিট দেখাচ্ছে এখান থেকে খয়রাবেড়া ড্যাম। কোন গ্রামের মধ্যে ঢুকে পড়েছি ভুল করে, রাস্তা করে ম্যাপ ভুলভাল দেখাচ্ছে। মাটি বাড়িগুলো কি সুন্দর। আরে বাবা, আর আমার গাড়ি ঘোরানো আর জাহাজ ঘোরানো
একই ব্যাপার। এখান থেকে ঘুরে গেছিলাম, আবার এখান থেকেই রাস্তাটা ব্যাক করছি। গুগল কিন্তু আপনাকে এখানে অনেক নাচ দেখাবে, গুগলে ভরসা আসবেন না। আমি যেরমভাবে বলেইছি সেরমভাবে চলুন, বা লোককে জিজ্ঞেস করবেন। গুগল আমাকে দেখাচ্ছে 32 কিলোমিটার দূরে খয়রাবেড়া ড্যাম, আর এখান থেকে ওনারা বলছে 8-9 কিলোমিটার। যদি এদের 8-9 কিলোমিটারকে বিশ্বাস করি না। এই দেখুন এখান থেকে ঘুরিয়ে নিয়ে গেছিলাম, আবার আমাদের এখান দিয়েই যেতে হচ্ছে। হেই হে কী করছে? খয়রাবেড়া ড্যাম এখান দিয়ে যাবে তো? এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে 8 কিলোমিটার হবে। 8 কিলোমিটার পুরো সোজা রাস্তা? আচ্ছা, ধন্যবাদ। জিজ্ঞেস করে নিলাম, গুগলকে নিকুচি করেছে। জঙ্গলের মধ্যে আমি একা, আর মাঝে মাঝে কিন্তু বেশ ভালো চড়াই উতরাই আছে। ওই জায়গাটা আমার ক্যামেরা বন্ধ ছিল, খেয়াল ছিল না যে ক্যামেরা বন্ধ, নাহলে একটা যে চড়াই না পুরো মনে হচ্ছে সিঁড়ি নামছি। যদিও রাস্তা কিন্তু ঢালাই রাস্তা, ভালো রাস্তা। ওই যখন আর একটা উঠেছে, ক্যামেরা বোঝা যাচ্ছে কা যাই না, পুরো কিন্তু মনে হচ্ছে দার্জিলিংয়ে ঘুরে বেড়াচ্ছি। এই যে দেখুন উঠেছে, একটা গাড়ি নামলে বোঝাতে পারতাম। দেখ এটা সেরকম কিছু না, ওটা যেটা ছিল। মজা লাগছে রাইড করে। ইন্টারেস্টিং রাস্তা, জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট। কিন্তু শর্টকাট হলে কী হবে, রাস্তা ভালো। চলুন। খয়রাবেড়া ড্যাম এখান দিয়ে চলে যাবো। ধন্যবাদ। গ্রামের মানুষজন কাজকর্ম করছে তাদের দৈনন্দিন, আর আমরা দুটো বাইক ছুটে চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে। ফুললি মজা হচ্ছে, আঁকা বাঁকা আঁকা বাঁকা। হ্যাঁ, কখনো উঠছে কখনো নামছে। ওইখানটা রাস্তাটা খুব সরু ছিল আর খাড়াই ছিল, এখানটা ঠিক আছে মোটামুটি। খুব হাতে গোনা কয়েকটা লোকজন যাচ্ছে, আর এছাড়া কিছু নেই। রাখাল ছেলে, রাখাল ম্যান, আর তার সঙ্গে প্রচুর তার পোষ্য। সব চলেছে খাওয়া দাওয়া করতে, বা খাওয়া ওই তার সঙ্গে একটা শুয়োরও আছে। খয়রাবেড়া ড্যাম কতখানি এখান থেকে? কত? 10 মিনিট। চলো হবে পায়। এবার তো হেঁটে বেরোয়, বাইকের সঙ্গে তুলনা করার চেষ্টা করছে যে কত স্পিড বললে ঠিক হবে, কিন্তু ওদের হাঁটা স্পিডের থেকেও আমাদের বাইকের স্পিড কম হয়। ওরা হেভি জোরে হাঁটে কিন্তু। চলুন এগোই এই গ্রামের রাস্তা দিয়ে। অতগুলো গরুর সঙ্গে একটা সুর কী করছিল কে জানে, আবার গরুগুলোর সঙ্গে কষ্ট কষ্ট করে যাচ্ছে, ওটা বন্ধুগুলো। মজার ব্যাপার দেখলাম এটা। আমার মনে হলো আমি একটা পাহাড় উঠলাম, আবার একটা পাহাড় নামলাম, আর একটা পাহাড় উঠলাম, আর একটা পাহাড় নামলাম। আমরা পাহাড় ঘুরে ঘুরে এই রাস্তাটা উঠলো নামলো উঠলো নামলো। এই এখন আবার ডাউনে নামছে। ভালোই ঢাল, বোঝা যাচ্ছে না ক্যামেরায়। পুরোপুরি ইঞ্জিন ব্রেকিং করে নিয়ে আসতে হচ্ছে। দেখেছেন জঙ্গলের মধ্যে দিয়ে অলি গলি অলি গলি। কি লাগছে দেখুন। হ্যাঁ, আমরা পাহাড় ডিঙিয়ে ডিঙিয়ে উঠছি নামছি। দুটো পাহাড় উঠেছি আর নেমেছি, এখন আবার একটা পাহাড় নামছি। বেশ অনেকখানি কিন্তু চড়াই উতরাই আছে। নর্থ বেঙ্গল থেকে খুব কম যায়, মানে কম যায় না।
এটা আমাকে আমার বন্ধু বলেছিল, এই যে দেখুন, এটা আমার বন্ধু বলেছিল যে অনেকখানি খাড়াই পাবি। এই বাবা, হ্যাঁ দেখুন পুরো খাড়াইটা দেখুন, শুধু সেকেন্ড গিয়ারে ইঞ্জিন ব্রেক করতে করতে যাচ্ছি, মাঝে মাঝে ব্রেক ইউজ করতে হয়। ও যাক, এবার নর্মালে চলে এসছে। দৃশ্যটা দেখুন, ওটা কি পাহাড় জানি না, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তা, অন্যরকম লাগছে। এখানে মনে হয় একটা ওয়াচ টাওয়ার আছে, এই যে এরকম লাগছে। রাস্তাটা উঠলে হতো, যাই হোক। দেখুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়াতে পারছি না, খালে নামছে বলে, ঢালে নামতে বলে, কিন্তু ভিউটা দেখুন, দেখুন ভিউটা, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। একটা খাল যাচ্ছে। দাদা এটা কি পাহাড়, কি পাহাড়? হ্যাঁ হ্যাঁ, ড্যামটা যাচ্ছে। এটা কি পাহাড়? চ্যামটাবুরু। আচ্ছা, চ্যামটাবুরু পাহাড়। এটা পুরো সিনেমা দেখছি আমি, সিনেমা দেখছি। দুর্দান্ত। চলুন, আমার গাড়িও বলছে এখানে একটু দাঁড়া, যাই হোক দাঁড়াবো। আগে ড্যামটার দিকে যাই। আমরা ভেতরকার পুরো ওই পাহাড়গুলো ডিঙাতে ডিঙাতে এসেছি, ডান দিকে যে পাহাড়গুলো, এইগুলো আমরা ডিঙিয়ে এসেছি। এখন আমরা এদিকে যাব, ঠিক যেন সিনেমার কোনো সেট বানিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা। একটুও বানিয়ে বলছি না। খয়রাবেড়া ড্যাম কিন্তু ঘুরতে আসবেন। আমি যদি এবার ফেরবার সময় অন্য রাস্তা দিয়ে ফিরবো, যেখান দিয়ে টুরিস্টরা আসে। ওটা একটুখানি অ্যাডভেঞ্চার রাস্তা ছিল, ওটা দিয়ে তো আর গাড়ি 4 চাকা আমি চলতে দেখিনি। দারুণ। খয়রাবেড়া ইরিগেশন স্কিম। চলুন, এসে গেছি। আর এখান থেকে রাস্তাটার বিউটিটা ভালো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা একটু ওদিকটায় ঘুরে আছি, তারপর এদিকে ঢুকবো। এদিকটা মনে হয় থাকার জায়গা আছে। আমরা এসে পৌঁছলাম খয়রাবেড়া ড্যাম। এখানে কফি আছে তোমার কাছে? একটু কফি দিয়ে দাও, চায়ের মধ্যে একটু কফি ছিটিয়ে। তা যাই হোক, এখানে একটা অনেকগুলো ছোটো ছোটো দোকান আছে, এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এই চ্যামটাবুরু পাহাড়। আচ্ছা, এইটা চ্যামটাবুরু, আর এইটা? আচ্ছা, ওই চ্যামটাবুরু ভাই হবে। আর এই যে ড্যাম, খয়রাবেড়া ড্যাম। আর ড্যামটা ওই দিকটা আছে, আমি ড্যামের দিকে যাব, কিন্তু এই যে ড্যামের জল প্রচুর কিন্তু হাওয়া দিচ্ছে। আর এদিকে একটা, এই পাহাড়টা কি নাম? আচ্ছা, এটা ছোট চ্যাংটাবুরু আর এটা বড় চ্যামটাবুরু। ব্যাপারটা মানে ভালো, দুই ভাই মুখোমুখি তাকিয়ে আছে, তার মাঝখানে ড্যামটা। আমি পুরুলিয়া 4-5 বার এসেছি, এই পাহাড়গুলো ডিঙিয়ে কিন্তু এসেছি। রাস্তাটা এখান দিয়ে টুরিস্টদের আর গাড়ি আসার আলাদা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা এখন ফিরবো। কিন্তু এইটা একটুখানি অ্যাডভেঞ্চার করার জন্য দুর্দান্ত। যারা বাইকার তারা অবশ্যই কিন্তু ওই রাস্তাটা ব্যবহার করবেন। খারাপ কিছু না, কিন্তু আপ ডাউন আছে। খয়রাবেড়া ড্যামটা আমরা একটু 4-5 ঘুরে দেখবো, বেশ কিন্তু লাগছে।
পাশ দিয়ে সুন্দর চলে এসেছি। আর এইরকম জায়গা থেকে চ্যামটাপুরকে দেখা যাচ্ছে। আর এই যে ড্যামের জল বেরোনোর জায়গা, সুন্দর জল বেরোনোর জায়গা। আর এইভাবে নদীটা বেরিয়ে যায়। আর পুরো দৃশ্যটা অনেকটা এরকম। খয়রাবেড়া ড্যাম জায়গাটা কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে। জায়গাটা দারুণ, সবাইকে আসার জন্য অনুরোধ রইল। পুরুলিয়া এলে এই জায়গাটা কিন্তু আলাদা ভাইবস, অন্য রকম। যাই হোক, 1টা বাজে, এখান থেকে 1 ঘন্টা লাগবে বলছে গুগলবাজি। এবার যে রাস্তা দিয়ে যাবো সেটা শহরের, মানে শহর বলতে আসল রাস্তা যেখানে ট্যুরিস্টের গাড়ি যায়। আমরা জঙ্গল, পাহাড় জঙ্গল পেরিয়ে এসেছিলাম। আর এখান থেকে পাক্কা 37 কিলোমিটার দেখাচ্ছে। চলুন ট্রেনে যাওয়া যায়, তারপর আমাদের আবার মুরগুমা ড্যাম দেখতে যেতে হবে। অলরেডি 1টা বাজে, পৌঁছতে 2টো, খেয়ে দিয়ে বেরোতে 3টে। এগোনো যাক। भीजा तेरा रंग था मैं तो, भीजा तेरा रंग था मैं तो, जिया तेरे ढंग से मैं तो, तू ही था मौला, तू ही आन मौला मेरे, ले ले मेरी जान, मौला मेरे ले ले